গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডালের মতিচুর লাড্ডু। ছোট থেকে বড় সকলেরই ভীষণই প্রিয় এই লাড্ডু। খুব সহজেই মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন, আসুন দেখে নিন আজকের এই রেসিপি। লাড্ডু বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম ছোলার ডালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে যদি সময় কম থাকে 2 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন। এবার সেটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কোনো রকম জল ছাড়াই একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের টেক্সচারটা হবে ঠিক এই রকম। চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে একটা ননস্টিকের প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে বেটে রাখা ছোলার ডালটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব ভাজার জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে ওপর থেকে কালার চলে এলেও ভিতরে কাঁচা থেকে যাবে। ভিতরে কাঁচা ভাব থাকলে লাড্ডু বানানোর সময় সমস্যা হতে পারে, তাই এটা মাথায় রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 4 ধরে খুব ভালো করে এপিঠ ওপিঠ উল্টে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। যখনই খুব সুন্দর একটা কালার চলে আসবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। বড়াগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে বেটে রাখা ছোলার ডাল দিয়ে বাকি বড়াগুলো ব্যাচ ওয়াইজ ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়ে বড়াগুলো ভেজেছি, আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে ফ্লেভারটা হয়তো আরও একটু বাড়তে পারে, তবে মানুষ যেহেতু শরীর সচেতন তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে ঘিয়ের সাহায্যেও ভেজে নিতে পারেন। ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এবার লাড্ডু বানানোর জন্য একটা শিরা বানিয়ে নেব। তাই একটা বাটি মেপে 2 বাটি চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে ওই একই বাটি মেপে 1.5 বাটি জল দেব। চিনিটা খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ ফুড কালার। লাড্ডুগুলো যেহেতু একটু কালারফুল হয় তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করলাম। এরপর শিরাটা ফুটে উঠলে অন্যদিকে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার সেগুলোকে আমি গুঁড়িয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে সেটাকে আমি প্রেস করে নেব। বড়াগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে তবেই মিক্সিং জারে দেবেন, না হলে একটু ডেলা বেঁধে যেতে পারে। তো বাটা হয়ে গেছে, এরকম একটা খুব সুন্দর ঝুরঝুরে একটা টেক্সচার চলে এসেছে। এবার এটাকে সরাসরি আমি ওই শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নেব। ঘন ঘন মেশাতে হবে যাতে কোনো জায়গা ডেলা বেঁধে না যায়, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। বড়ার গুঁড়োগুলো যতক্ষণ না শিরাটাকে পুরোপুরিভাবে অ্যাবজর্ব করে নিচ্ছে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। যখনই সম্পূর্ণটা মিশে যাওয়ার পর একটা ঝুরঝুরে টেক্সচার চলে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে সেটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সামান্য হাতের সাহায্যে একটু প্রেস করে ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে 4 মগজ ছড়িয়ে দেব। এখানে আমি 4 মগজ দিয়েছি, চাইলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার হাতে সামান্য একটু ঘি নিয়ে এগুলোকে লাড্ডুর শেপ দিয়ে দেব। একইভাবে বাকি সবকটা লাড্ডুকে আমি বানিয়ে নেব। হঠাৎ বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে বা ছোটোখাটো অনুষ্ঠানে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই লাড্ডুটা বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেরই খুবই প্রিয় এই রেসিপিটা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। নমস্কার।